আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী চতুর্থ শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। তো যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখতেছেন এবং সাবস্ক্রাইব এখনো করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ওকে, তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ইউনিট 2 গ্রিটিং। তো গ্রিটিং বলতে আমরা বুঝি এখানে সংবর্ধনা বোঝায় এখানে। ওকে, কাউকে আমন্ত্রণ করলে আমরা যে কথাটা ইউজ করতে পারি এখানে গ্রিটিং ইউজ করতে পারি এখানে। ওকে, আচ্ছা, তো আমরা এখন এই ইউনিট 2 টা আলোচনা করবো এখানে। এখানে এ নাম্বার বলছে এখানে লুক, লিসেন অ্যান্ড সে, মানে লুক মানে তাকাতে বলছে এবং কি লিসেন মানে শুনতে বলছে এবং কি আমাদের সে বলতে বলছে এখানে। দেখুন তো ইনি হচ্ছে মহিলা, মানে হয়তো মা হতে পারে এখানে। তো ইনি করছে কি এখানে তার মেয়েকে, হ্যাঁ, বা এখানে আমাদের ম্যাম যেহেতু বলছে এখানে তার মানে কি এখানে শিক্ষক এবং আমাদের এখানে ছাত্রীর মধ্যে কথা হচ্ছে বা ছাত্রের মধ্যে কথা হচ্ছে। বলছে গুড মর্নিং, হ্যাঁ, ম্যাম বলছে কি গুড মর্নিং, হ্যাঁ, বলছে শুভ সকাল আর কি বলছে। তো বলছে মর্নিং ম্যাম, মানে আমাদের এখানে বলছে এই শিক্ষার্থী তার ম্যামকে বা এই টিচারকে বলছে মর্নিং ম্যাম। ওকে, মানে ম্যামকে কি বলছে এখানে মর্নিং ম্যাম জানাইছে আর কি। এরপরে দেখুন আমাদের এখানে এই এই ছেলেটা এই মানে টিচারকে এখানে টিচার হতে পারে বা এখানে মা হতে পারে এখানে, হ্যাঁ, বলছে গুড আফটারনুন টিচার, মানে টিচার এখানে বলছে কিন্তু, হ্যাঁ, তার মানে ইনি হচ্ছে টিচার কার এই ছেলেটার টিচার এখানে বলছে গুড আফটারনুন মানে শুভ বিকাল। বা এখানে আমাদের এখানে বলছে হ্যালো গুড আফটারনুন, মানে এই টিচারও বলছে তাকে কি গুড আফটারনুন মানে শুভ বিকাল বলছে এখানে। ওকে, মানে কারোর সাথে দেখা সাক্ষাৎ হলে কিন্তু একটা মোটামুটি আমরা কথা বলি যে হ্যালো, বা আমরা অনেক সময় সালাম দিই আসসালামু আলাইকুম কেমন আছেন। কিন্তু অনেক সময় এখানে অনেক মানে ইংরেজরা এই কথাগুলো কিন্তু মেইনলি ইউজ করে এখানে গুড মর্নিং, গুড গুড ইভিনিং, ওকে, গুড আফটারনুন, এই বিষয়গুলো কিন্তু ইংরেজরা বেশি কথা বলে এখানে। যাই হোক, তো এরপরে আমাদের এখানে দেখুন এই যে দোকানদারকে এই ছেলেটা বলছে এখানে গুড ইভিনিং এখানে মানে শুভ সন্ধ্যা। ইভিনিং বলতে আমরা কি বুঝি এখানে সন্ধ্যা বুঝি এখানে। আবার দেখুন আমাদের দুই ফ্রেন্ড এখানে খেলতে গেছে হয়তোবা বলছে গুড নাইট, মানে অনেক সময় আমরা কোনো কিছুকে মানে মেসেজ করার সময় রাত হয়ে গেলে অনেক বলি না আমরা গুড নাইট। ওকে, সি ইউ টুমোরো মানে আগামীকাল দেখা হবে। টুমোরো বলতে আমাদের বুঝি কি এখানে আগামীকাল বুঝি এখানে। সি মানে হচ্ছে দেখা হবে, ইউ মানে তোমার সাথে আগামীকাল দেখা হবে। ইনি বলছে কি এখানে গুড বাই বলছে এখানে। ওকে, সি ইউ অ্যাট স্কুল মানে এ বলছে কি অ্যাট স্কুল মানে স্কুলের মধ্যে দেখা হবে এখানে। ওকে, মানে কি বলছে এখানে আগামীকাল, একজন বলছে আগামীকাল দেখা হবে আর একজন বলছে কি আমাদের এখানে স্কুলের মধ্যে দেখা হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমাদের এখানে বিষয়াদি যেটা আছে এখানে বি নাম্বারটা দেখুন এখানে রিড দ্য ফলোইং সেন্টেন্স। ওকে, আমাদের এখানে এই সেন্টেন্সগুলো পড়তে বলছে। সার্কেল আইদার হ্যালো, ওকে, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই অ্যাজ নেসেসারি এখানে, মানে আমাদের কোনটা লাগবে এখানে আমরা এখানে ইউজ করবো। ওকে, আমরা এখানে জাস্ট কোন জিনিসটা লাগবে এখানে সেটা আমরা এখানে ইউজ করবো। ওকে, তো গুড মর্নিং, তো গুড মর্নিং এর ক্ষেত্রে আমরা কিন্তু কি বলি এখানে গুড মর্নিং এ কিন্তু বলি। তার মানে এখানে এই গুড মর্নিং এর জন্য আমরা কি দেবো এখানে এই গুড মর্নিং দেবো এখানে। ওকে, আচ্ছা, তো গুড মর্নিং এর জন্য আমরা কি দেবো এখানে গুড মর্নিং দেবো। তারপর এখানে হচ্ছে আপনার গুড ইভিনিং, হ্যাঁ, তো গুড ইভিনিং এর যাতে আমাদের গুড ইভিনিং এ দেবো এখানে, বা গুড ইভিনিং যাতে হ্যালো দিতে পারেন এখানে আপনি এখানে মর্নিং দিতে পারেন এখানে, হ্যালো দিতে পারেন এখানে। গুড আফটারনুন, তো কেউ আপনাকে গুড আফটারনুন বললে আপনি এখানে কি করবেন গুড আফটারনুন বলতে পারেন এখানে। ওকে, কারণ আপনাকে যে কেউ যে বলে যে গুড ইভিনিং আপনি তাকে বলতে পারেন না গুড বাই বলতে পারেন না, কারণ সে আপনাকে শুভ সন্ধ্যা বললো আর আপনি তাকে বললেন যে গুড বাই চলে গেলাম, এটা কেমন হয়ে গেল না। তো আমরা কেউ আমাকে গুড ইভিনিং বলে আমি বলছি হ্যালো কেমন আছেন এরকম বলতে পারি এখানে। আবার এখানে এই যাতে আমরা একটা কাজ গুড নাইট যে কেউ যে বলে আমরা গুড নাইট তাৎক্ষণিক বলতে পারি বা হ্যালো বলতে পারি এখানে, আমরা কিন্তু গুড বাই বলতে পারি না এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের জাস্ট একটু মনে রাখতে হবে। তো এরপরে হচ্ছে আপনার পরবর্তী যে বিষয়গুলো আছে এখানে এখানে লিসেন কত এখানে 3 এবং 4 এর কথা বলছে দেখুন, একটু ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ। তো এ নাম্বার বলছে লুক লিসেন অ্যান্ড সে, মানে আমাদের এখানে তাকাতে বলছে এবং আমাদের কি শুনতে এবং বলতে বলছে। ওকে, লিসেন মানে কি শোনা, সে মানে হচ্ছে বলা এখানে। তো এই টিচার ইনি কিন্তু একজন টিচার। ওকে, ইনি করছে কি এখানে ছাত্রদের উদ্দেশ্যে বলছে গুড মর্নিং স্টুডেন্টস। দেখুন আমাদের স্টুডেন্ট বানানো হচ্ছে STUDENT স্টুডেন্ট, কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু অনেকজন আছেন, 4 জন আছে না, তার মানে একজন থাকলে আমরা স্টুডেন্ট দেবো, কিন্তু যদি একের অধিক থাকে তখন আমরা এস যুক্ত করবো। তো একটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, একটা হচ্ছে প্লুরাল ফর্ম এখানে। তো প্লুরাল ফর্মে কি হয় এস যুক্ত হয় এখানে। ওকে, এটা আপনি বড় ক্লাসে গিয়ে জানতে পারবেন। আবার এখানে স্টুডেন্টরাও শিক্ষককে বলছে গুড মর্নিং টিচার, হ্যাঁ, শুভ সকাল টিচার বা শুভ সকাল শিক্ষক। ওকে, তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে আমাদের সেন্টেন্সটা আছে এখানে উই আর, মানে এখানে এই ডাব্লু
ই এখানে কমা দিয়ে যদি আর দেন তাহলে এটার অর্থটা হচ্ছে উই আর, বা এখানে আপনি বলতে পারেন WEARD দিতে পারেন, হ্যাঁ উই আর, হ্যাঁ উই আর গোয়িং টু প্লে, আমরা একটা খেলতে যাচ্ছি এ ওয়ার্ড গেম টুডে, মানে একটা মানে শব্দের একটা খেলা খেলতে যাচ্ছি, ওকে আমরা একটা শব্দের খেলা খেলতে যাচ্ছি এখানে। উই আর গোয়িং টু আমরা খেলতে যাচ্ছি, এখানে গোয়িং টু হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো কিছু যাচ্ছে বা ঘটমান কোনো কিছু বোঝায় আর কি। উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে, মানে আমরা একটা ওয়ার্ড মানে কি শব্দ, আমরা একটা শব্দ খেলা খেলতে যাচ্ছি এখানে, ওকে। তো টিচার যখন এই কথাটা বলছে, আমরা গেম মানে খেলা বুঝি, টুডে মানে হচ্ছে আমাদের আজকে বুঝি এখানে, গোয়িং মানে যাওয়া, প্লে মানে হচ্ছে খেলা, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ আমরা বুঝি এখানে। তো এই কথাটা বলার সাথে সাথে স্টুডেন্টরা বলছে হুররা, মানে হুররা মানে কি আনন্দিত হয়ে গেছে এখানে, ওকে। লেটস স্টার্ট, তো আপনি এখানে লেটস স্টার্ট এটাকে এভাবে বলতে পারেন, বা এখানে লেট আস বলতে পারেন, এলইটি লেট আস। তো লেটাস কথা যে কথা এখানে, লেটাস মানে চলো যাই এখানে, হ্যাঁ লেটাস স্টার্ট মানে চলো যাই খেলতে বা চলো শুরু করি এখানে, হ্যাঁ লেটস, এখানে লেটস বলতে বুঝাচ্ছে এখানে চলো শুরু করি, এরকম কিছু বুঝাবে আর কি। তো এখন বি নাম্বার যে বিষয়টা আছে এখানে দেখুন, তো এই বি নাম্বারটা বলছে এখানে লিসেন অ্যান্ড সে, আমাদের পড়বো এখানে দেখুন কি বলছে। হাসান এবং সাবিনা দুইজনের মধ্যে কথা হচ্ছে, ইনি হচ্ছে সাবিনা আর এ হচ্ছে হাসান এখানে। তো হাসান বলছে এখানে গুড আফটারনুন, শুভ, গুড আফটারনুন বলতে আমরা কি বুঝি এখানে, শুভ বিকাল বুঝি এখানে, বা অপরাহ্ন বোঝায় এখানে, বাংলাদেশ অপরাহ্ন, আমরা বিকালটাই মেইনলি বুঝি। তো গুড আফটারনুন শুভ বিকাল, সাবরিনাকে বলছে, কে বলছে, হাসান বলছে এখানে। এবং সাবরিনা বলতেছে কি গুড আফটারনুন হাসান, ওই হাসানকেও বলতেছে গুড আফটারনুন মানে শুভ বিকাল। তো এখানে তারপরে যে আমাদের বিষয়টা আছে দেখুন একটু, বলছে এখানে হাসান বলছে হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং মানে কি, হোয়ার মানে কোথায়, ওকে। আর গোয়িং এটা আমাদের এখানে ভার বুঝাচ্ছে এখানে, ইউ মানে তুমি, গোয়িং মানে যাচ্ছ, মানে তুমি কোথায় যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ এখানে। সাবিনা বলতেছে আই এম গোয়িং টু বাই সাম বুকস, মানে আমি আমি যাচ্ছি, আই এম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিছু বই কিনতে যাচ্ছি। এই বাই মানে হচ্ছে এখানে ক্রয় করা, কেনা, এখানে BY বাই মানে এখানে ক্রয় করা বা কেনা আর কি। সাম মানে কিছু, বুকস বুক মানে বই, আর বুকস বলতে এখানে কেন, কারণ আমরা একটা বইকে কিন্তু কিনতে জানি, এখানে বলতে যে এরকম আই এম গোয়িং টু এ, মানে আই এম গোয়িং টু বাই এ বুক, মানে তাহলে আমাদের এ বুক হতো এখানে, এ বুক যদি আমাদের একটা বইকে বুঝাতো। যেহেতু আমাদের এখানে একটা বই কিনবে না, সাম বুকস কিনবে এখানে, তার মানে কি হবে এখানে সাম বুকস মানে এস যুক্ত হবে এখানে, ওকে। আই এম গোয়িং টু বাই সাম বুকস হবে, ওকে। তা হাসান বললো যে ওকে বাই, হ্যাঁ মানে তাকে বিদায় জানালো এখানে, এবং সাবিনাও বললো কি এখানে ওকে বাই এখানে বললো, ওকে। তো এই কথাটা কিন্তু দুজনে বললে কিন্তু আমাদের মোটামুটি শেষ করে দিল। তো এরপরে আমাদের এখানে পরবর্তী যে বিষয়টা আছে দেখুন, পেয়ার ওয়ার্ক, মানে আমাদের এখানে পেয়ার মানে কি জোড়ায় জোড়ায় কাজ বলবে এখানে। আক্ট ডায়লগস অ্যাজ ইন অ্যাক্টিভিটিস বি, আমাদের এখানে যে বি যে একটা পেলাম এখানে, এর সাপেক্ষে একটা ডায়লগ আছে ইউজ দ্য পিকচার, মানে আমরা এখানে এখানে যে পিকচারগুলো দেওয়া আছে এখানে, এই পিকচারের সাপেক্ষে আমরা কি করবো এখানে, আমাদের জাস্ট এখানে একটা ডায়লগ করবো এখানে, লিখবো আর কি, ক্লিয়ার ব্যাপারটা। তো ডায়লগটা আপনি কিভাবে বলবেন এখানে, এখানে আপনি ক্রিকেটের ব্যাটের সাপেক্ষে বলতে পারেন এখানে, তার বলের সাপেক্ষে, বা আপনি এখানে পেনের সাপেক্ষে, বা এখানে জুতার সাপেক্ষে। যেহেতু আমাদের এখানকার ডায়লগটা বুকের সাপেক্ষে ছিল, বইয়ের সাপেক্ষে, তো আপনি করবেন কি এই ডায়লগটা জুতার সাপেক্ষে দেবেন বা ব্যাটের সাপেক্ষে, জাস্ট এখানে বইয়ের যাতে ব্যাট দেবেন, বল দেবেন, বা পেন দিবেন মানে কলম দেবেন, মানে একই বিষয় বলে, ওকে। মানে জাস্ট যা আছে তাই করবেন। শুধুমাত্র আমাদের এখানে জাস্ট ওই আমরা পেন নিয়ে এতক্ষণ করলাম এখানে, ওকে। তো এখন আমরা পেন নিয়ে করবো না, আমরা এখন করবো কি জাস্ট মানে এতক্ষণ বই নিয়ে করলাম, ব্যাট নিয়ে করবেন, বল নিয়ে করবেন, বা শু নিয়ে করবেন, এখানে যে কোনো একটা আপনার পছন্দ মতো আপনি এখানে করতে পারেন। তো আমরা নেক্সটে আমরা 3 নম্বর ইউনিটটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।